প্রিয় শিক্ষার্থীরা, মাধ্যমিক টেস্ট পেপার সমাধানের এই পর্বে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস 2021 to 2022 220 নম্বর পৃষ্ঠার 4 দাগ সমাধান করব। 1, 2 এবং 3 দাগ সমাধান সংক্রান্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, বার্ষিক 5% হারে 1000 টাকা 18 মাসে সুদে মূলে কত টাকা হবে? বার্ষিক 5% হারে 1000 টাকা 18 মাসে সুদে মূলে হবে 1000 যোগ 1000 টাকার বার্ষিক 5% হারে 18 মাসের সুদ 1000 গুণ টি টাইম, এখানে 18 মাস বছর এককে প্রকাশ করলে হবে 18/12 বছর। পিটিআর, আর এর মান এখানে 5/100, অর্থাৎ 1000 টাকা এবং 1000 টাকার সুদ এত টাকা সমান, এখানে লব ও হরকে 100 দিয়ে ভাগ করে ফেলি, তাহলে 1000 টাকা তার সাথে যোগ হচ্ছে সুদ 10 গুণ লব হরকে 6 দিয়ে ভাগ করে পাই 3/2 গুণ 5 টাকা, 2 গুণ 5 সমান 10 সমান 1000 যোগ সুদ এখানে 5 3 15, 15 গুণ 5 75 টাকা সমান 1075 টাকা। আমরা পৃথকভাবে 1000 টাকার 18 মাসের সুদ নির্ণয় করে নিতে পারি। বার্ষিক 5% হারে 1000 টাকার 18 মাসের সুদ 1000 গুণ 18/12 গুণ 5/100 সমান 75 টাকা পাবো। তাহলে সুদে মূলে হবে 1000 যোগ 75 টাকা সমান 1075 টাকা, অথবা এভাবেও নির্ণয় করতে পারি। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। একটি ব্যবসায় এ ও বি যথাক্রমে 10,000 টাকা ও 30,000 টাকা বিনিয়োগ করে। 8 মাস পর এ 500 টাকা লভ্যাংশ হিসাবে পেলে বি ওই সময়ে কত টাকা লভ্যাংশ হিসেবে পাবে? মনে করি বি ওই সময়ে এক্স টাকা লভ্যাংশ হিসেবে পাবে। আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। অতএব নির্দিষ্ট সময়ে এ ও বি এর লভ্যাংশের অনুপাত সমান এ ও বি এর মূলধনের অনুপাত। অতএব এ ও বি এর লভ্যাংশের অনুপাত, এর লভ্যাংশ 500 টাকা ইজ টু বি এর লভ্যাংশ এক্স টাকা 500 ইজ টু এক্স সমান এ এর মূলধন 10,000 টাকা, বি এর মূলধন 30,000 টাকা, তাই 10,000 ইজ টু 30,000, বা এক্স ইকুয়ালস সমানুপাতে দ্বিতীয় পদ সমান প্রথম পদ গুণ চতুর্থ পদ বাই তৃতীয় পদ। লব ও হরকে 10,000 দিয়ে ভাগ করে ফেলি সমান 500 গুণ 3 1500। অতএব বি ওই সময়ে 1500 টাকা লভ্যাংশ হিসেবে পাবে। লক্ষ্য করো এখানে বি এর 3 গুণ টাকা দিয়েছে, তাই লভ্যাংশ 3 গুণ পাবে। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো। কোনো গ্রামের জনসংখ্যা 10% হারে বাড়ে। বর্তমান জনসংখ্যা 5000। কত বছরে জনসংখ্যা বেড়ে 6050 হবে? মনে করি নির্ণয় সময় n বছর। শর্তানুসারে এটি সমহার বৃদ্ধি সংক্রান্ত একটি অঙ্ক। p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n এই সূত্রের প্রয়োগ করতে হবে। এখানে p এর পরিবর্তে বসাতে হবে 5000,
ইন্টু 1 প্লাস আর, আর এর পরিবর্তে বসাতে হবে 10, কারণ বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 10% প্রদত্ত। 10/100 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস, প্রশ্নে বলা হয়েছে জনসংখ্যা বেড়ে 6050 হবে, 6050 বা 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস 6050 ভাগ 5000। লব হরকে 10 দিয়ে ভাগ করি, বা 11/10 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস, এখানে লব হরকে 5 দিয়ে ভাগ করে পাই 5 একে 5, 5 গুণ 2 10, 5 একে 5, 100, 121/100, 121 11 এর বর্গ আর 110 এর বর্গ, তাহলে 11/10 এর হোল স্কয়ার। বাম পক্ষে আছে 11/10 হোল টু দি পাওয়ার n আর ডান পক্ষে 11/10 এর হোল স্কয়ার। অতএব n ইকুয়ালস 2। অতএব নির্ণেয় সময় 2 বছর। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটি নির্ণয় করো। মনে করি x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা। অতএব বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়ালস মাইনাস, চলো x এর সহগ 1 বাই x স্কয়ারের সহগ 1, অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে abc বাস্তব, a নট ইকুয়াল 0। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি মাইনাস b বাই a সূত্রানুযায়ী, মাইনাস b এখানে 1 বাই a এখানে 1 ইকুয়ালস -1, এবং বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল c বাই a, ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ, এখানে 1/1 ইকুয়ালস 1। প্রশ্নে বলা হয়েছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গ যে সমীকরণের বীজ। তাহলে একটি সমীকরণ নির্ণয় করতে হবে যার বীজ হবে আলফা স্কয়ার এবং বিটা স্কয়ারের সমান। তাই প্রথমে আমরা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এবং আলফা স্কয়ার ইন্টু বিটা স্কয়ারের মান নির্ণয় করে নেব। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়ালস আলফা প্লাস বিটা এর হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। এখানে আলফা মাইনাস বিটা এর হোল স্কয়ার প্লাস 2 আলফা বিটা লেখা যায়, কিন্তু যেহেতু আলফা প্লাস বিটা এর মান জানি, তাই আলফা প্লাস বিটা এর হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা লিখেছি ইকুয়ালস আলফা প্লাস বিটা এর মান -1 পেয়েছি, -1 এর হোল স্কয়ার -2 ইন্টু আলফা বিটা এর মান 1 পেয়েছি 1 ইকুয়ালস 1 - 2 ইকুয়ালস -1, এবং আলফা স্কয়ার বিটা স্কয়ার ইকুয়ালস আলফা বিটা এর হোল স্কয়ার ইকুয়ালস 1 স্কয়ার ইকুয়ালস 1। অতএব নির্ণেয় সমীকরণটি, চলো x হলে x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, প্রয়োজনে আমরা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার লিখে ফেলি, ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল আলফা স্কয়ার বিটা স্কয়ার ইকুয়াল 0। অতএব x স্কয়ার মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান -1 পেয়েছি, -1 ইন্টু x প্লাস আলফা স্কয়ার বিটা স্কয়ার সমান 1 পেয়েছি 1 ইকুয়ালস 0, বা x স্কয়ার -1 প্লাস 1 ইন্টু x প্লাস 1 ইকুয়ালস 0। পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো, 2, 4, 6 ও 10 এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে তা নির্ণয় করো। মনে করি নির্ণেয় সংখ্যাটি x,
প্রশ্নানুসারে 2 প্লাস এক্স হোল ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ইকুয়ালস 6 প্লাস এক্স হোল ডিভাইডেড বাই 10 প্লাস এক্স। এই সমীকরণ থেকে এক্সের মান নির্ণয় করে নেব বা বজ্রগ্রহণ করে পাই 20 প্লাস 2x প্লাস 10x প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস 24 প্লাস 4x প্লাস 6x প্লাস এক্স স্কোয়ার। উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার অপনীত করলাম বা 2x প্লাস 10x 12x মাইনাস 4x প্লাস 6x 10x ইকুয়ালস 24 মাইনাস 20 বা 2x ইকুয়ালস 4 বা x ইকুয়ালস 4/2 2। অতএব নির্ণয় সংখ্যাটি 2। ষষ্ঠ প্রশ্নটি লক্ষ্য করো। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এডি ও এবি বাহুকে যথাক্রমে ই ও এফ পর্যন্ত বাড়ানো হলো। কোণ সিবিএফ সমান 120 ডিগ্রি হলে কোণ সিডিই এর মান কত? এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এডি ও এবি বাহুকে যথাক্রমে ই ও এফ পর্যন্ত বাড়ানো হলো। কোণ সিবিএফ অর্থাৎ এই কোণের মান 120 ডিগ্রি হলে কোণ সিডিই অর্থাৎ এই কোণের মান কত হবে? আমরা জানি কোনো সরলরেখার কোনো একটি বিন্দুতে অপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে উৎপন্ন সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ সিডিই সমান 180 ডিগ্রি মাইনাস কোণ সিডিএ। আবার এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং 180 ডিগ্রি মাইনাস ডি কোণ সমান বৃত্তস্থ চতুর্ভুজের বি কোণ, কোণ এ বি সি। যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস ডি কোণের মান সমান বি কোণের মান। আবার কোণ এ বি সি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ সিবিএফ, কারণ এ এফ সরলরেখার বি বিন্দুতে বিসি দণ্ডায়মান, উৎপন্ন সন্নিহিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বি কোণের মান 180 ডিগ্রি মাইনাস কোণ সিবিএফ সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। অথবা প্রথমে আমরা কোণ সিবিএফ 120 ডিগ্রির সাহায্যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বি কোণের মান পেয়ে যেতাম 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বি কোণের মান 60 ডিগ্রি, অতএব ডি কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। আবার এ ই এর ডি বিন্দুতে সিডি দণ্ডায়মান, অতএব কোণ সিডিই সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। এভাবেও আমরা কোণটির মান নির্ণয় করতে পারতাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে প্রথম 6টি সমস্যার সমাধান করলাম। আশা করি প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও এবং পরবর্তী পর্বের
নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।